Krishna, Krishna, Krishna. ফ্যামিলি কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমি আছি অনেকটা ভালো। তো গাইস আজকে চলে যাচ্ছিলাম মায়াপুর, ঠিক আছে? আমি আর আমার এই দুটো বন্ধু, আরো একজন আছে। তো মায়াপুরে চলে যাচ্ছি। আমাদের এখানে আরঙ্গাটা স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। আরঙ্গাটা স্টেশন থেকে আজ রানাঘাট যাবো, রানাঘাট থেকে ওখানে মায়াপুর। তো কোন কিভাবে কি প্রসেস, কত টাকার মধ্যে আমরা যাচ্ছি, ওখানে কোথায় কি ঘুরছি, থাকছি, কতটা এনজয় করছি, সমস্যাটা তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? তো চলো গাইস, আমরা চলে এসেছি এখন রানাঘাট, ঠিক আছে? এই যে হচ্ছে রানাঘাট স্টেশন, আর এই যে আমার দুই বন্ধু, আর এই যে আমার একটা বান্ধবী। তো এখন রানাঘাট চলে এসেছি। তো এখন এখান থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনটা ধরবো। তো ওখান থেকে চলে যাবো আমরা মায়াপুরের উদ্দেশ্যে, ঠিক আছে? কত কি ভাড়া, কত কি লাগছে সবকিছু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো ভিডিওর মাধ্যমে থাকো, দেখা হচ্ছে। সবাই মাত্র নামলাম, ঠিক আছে, কৃষ্ণনগর স্টেশনে, ঠিক আছে? এই যে আমাদের কৃষ্ণনগর স্টেশন, সবাই মাত্র কৃষ্ণনগর স্টেশন নাম। এখান থেকে এখন আমাদের টোটো ধরতে হবে। টোটো আমি শুনেছি যেটা টোটো, অটো না। তো টোটো সেখান থেকে ধরতে হবে আমাদের। টোটো ধরার পর ওখান থেকে চলে যেতে হবে আমাদের ঘাটে। তো ঘাট থেকে ঘাট পার করে তারপরে আমাদের ওখান থেকে আবার টোটো চেঞ্জ করতে হবে, টোটো ধরতে হবে, টোটো ধরে চলে যেতে হবে মায়াপুর, ঠিক আছে? আর আমরা মোট 4 জন আছি। এবার কতটা কি বাজেট নেই আমার ঠিক জানা নেই, দেখা যাক কতটা কি বাজেটটা নেয়। তো টোটো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা যাবে, টোটো স্ট্যান্ডে গিয়ে। চলো, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ডটা, ঠিক আছে? তো টোটো স্ট্যান্ডে কিন্তু প্রচন্ড ঝুঁকটাকে, ঠিক আছে? ওখানে টোটো ধরতে হবে। কি করবি? এই রানিং বেরোতে হবে তো, এখানে টোটো ধরতে হবে, ঠিক আছে? মায়াপুর যাবে কোন টোটো? মায়াপুর ঘাট তো, ঘাট তো। ভাড়া কত? ভাড়া কত? 4 জন আছে, ভাড়া কত? মায়াপুরে ঘাটে গেলে 50 টাকা, তাই তো? মায়াপুর ঘাটে নবদ্বীপ কত? 60 টাকা। আচ্ছা 60 টাকা, চলো। মানে এক একজনের 60। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তো যেমন কি আপনারা যদি নবদ্বীপ সোজা চলে যান তো 60 টাকা করে টিকিট, আর ঘাট পর্যন্ত গেলে 50 টাকা, 10 টাকার হেরফের এখান থেকে। আচ্ছা ঠিক আছে। তো যেমন কি, ঠিক আছে, এরকম। তো এখন দেখা হচ্ছে টোটোতে তো আমরা যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে আমি সব বিষয়টা শেয়ার করছি, ঠিক আছে? এই দেখো গাইস, তো এটা আমি চিনি না কোথায়, ঠিক আছে? এটা হাই রোড। হাই রোডের এখানে একটা ভালো মানে নদী নাকি, আমার মনে হয় শুকিয়ে গেছে, সামথিং এটা শুকিয়ে গেছে, বুঝলে? আর ওইদিকে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, দাঁড়াও, হয়তো লাইনের সামথিং ব্রিজ, ঠিক আছে? আর এদিকে হচ্ছে হাই রোড পুরো। আমরা কিন্তু নবদ্বীপের দিক থেকে যাচ্ছি, ঠিক আছে, ডাইরেক্ট টোটো ধরে। আর যেমন কি আমি বলেছি, এবার তোমরা যদি কাঠ পর্যন্ত যাও তো 50 টাকা, আর যদি তোমরা নবদ্বীপ সোজা যাও মায়াপুর, পুরো মায়াপুরের সামনে নেমে দেবে অটো। তো সেখানে তোমার 60 টাকা, 10 টাকা বেশি, হ্যাঁ, এমন কিছুই না, যেতে পারো, ঠিক আছে? এখান থেকে এমন কোনো দাম না। আর আচ্ছা, এটা হচ্ছে ঘাট, ঠিক আছে? হচ্ছে ঘাট, ঠিক আছে? ঘাট। এটা হচ্ছে মনে হয় ঘাট, মানে ঘাট বলতে ওই দিকে হয়তো কোনো ঘাট থেকে পার হয়, ঠিক আছে? ওরকম। তো গাইস নেমে গেছি, ঠিক আছে, মায়াপুরে। আর এখানে হচ্ছে তোমার স্ট্যান্ড পুরো মায়াপুরের, ঠিক আছে? মায়াপুরের এখানে স্ট্যান্ড। তো এই হচ্ছে মায়াপুরের মন্দির। তো আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে? এখানে পুরো আসতে গেলে 100 টাকা লেগেছে, 60 টাকা না, বলছি নবদ্বীপ পর্যন্ত 60 টাকা। তো 100 টাকা লেগেছে। তো এই যে মায়াপুর আমাদের, প্রবেশ করছি আমরা মায়াপুরে ফাইনালি। তো এই যে আমার সব গ্যাং, আমরা ফাইনালি পুরো মায়াপুর। আর এখানে কাজ চলছে দেখছি, রাস্তাতে বাঁকা করছে। আর এটা হলো আমাদের সব থেকে বড় ইস্কন মন্দির মায়াপুরের, ঠিক আছে? পুরো ভিডিওর সাথে থাকো, অনেক কিছুই বলবো, কেমন কি ঘুরলাম, কেমন কি সবকিছুই বলবো, ঠিক আছে? একেবারে তো সবকিছু বলা সম্ভব না, আস্তে আস্তে বলবো। আর এখানে কিন্তু কুপন দেওয়া হয়, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা যেরকম যেরকম ভোগ নিতে পারো, কুপনে 40 টাকা, 100 টাকা, 50 টাকা, 60 টাকা, বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে? তো আমরা এখন হাঁটতে থাকি, কারণ এখন তো ঘুরতে হবে, ঠিক আছে? আমরা এসেছি মেন ঘোরার জন্য, এখন ঘুরবো এখানটা। আর এইদিকে আমাদের, ঠিক আছে? তো এইটুকুই দেখানো যায় না, একেবারে সবকিছু দেখাচ্ছি তোমাদেরকে। চলো। তো গাইস এখন চলে যাচ্ছি আমরা এই রাস্তা ধরে, ঠিক আছে? সুন্দর একটা রাস্তা। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি গোশালার উদ্দেশ্যে, যেখানে অনেক মানে গরু থাকে, ঠিক আছে? খুব ভালো ভালো বড় বড়। তো সেখানে চলে যাচ্ছি আমরা। আর আমরা উপার্জন আছি, খুব এনজয় করছি। আর খুলে দিয়েছি জ্যাকেটটা, আর এখন রোদ বেরিয়ে গেছে, ঠিক আছে? আর এতটা শান্তি জায়গাটা, মানে ধারণারও বাইরে, ধারণারও। যারা এসেছে তারা ভালো জানে, যারা আসুন আমি বলবো আসুন, ঠিক আছে? বেশি ভাই টাকা খরচা নেই এখানে আসতে গেলে, ঠিক আছে? চলে আসুন।
মন শান্তি সব ঠিক আছে, কৃষ্ণ নাম করবে এখানে এসে, বিশ্বাস করে। জাস্ট লোকেশনটা মারাত্মক, জাস্ট মারাত্মক লোকেশন। তোমরা আসলে সবকিছু দেখতে পারবে, বুঝতে পারবে জিনিসটা খুবই সুন্দর, খুবই। আর এখানে আসলে মানে একা একা ভক্তি জিনিসটা চলে আসে ভিতরে। তো এখন আমি গোশালার উদ্দেশ্যে যাচ্ছি, তো গোশালায় গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। গাইস এটা হচ্ছে গোশালা, ঠিক আছে। তো তোমাদেরকে গোশালায় চলে এসেছি এখন, এখানে সবকিছু তোমাদেরকে দেখাবো গোশালা। তো গোশালা কিরকম মানে সবার সঙ্গে বড় বড় হচ্ছে, অনেক অনেক ধরনের, ঠিক আছে। এখানটা বড় ছোট আর খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। তো চলো, তো প্রথমত সিঁড়ি দেখতে হবে, ঠিক আছে। সৌরভ চলে গেছে। তো এখানে কিন্তু শিবতম এই সাইডটাই আছে, ঠিক আছে, দেখতে হবে। আর এদিকে আমার বন্ধু আছে। এখানে গরুগুলো দেখা যাচ্ছে কত বড়, আর এই গরুটা শিং মানে দেখে ভয় করছে, বিশ্বাস করো। মানে শিং দেখে ভয় করছে আমার, ঠিক আছে। একটা মানে অন্যরকম অবস্থায় যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু গরু কিন্তু আছে, এইদিকে ফাঁকা আর এইদিকে কিন্তু গরু আছে, ঠিক আছে। এগুলো সব কিন্তু গোশালার গরু, ঠিক আছে। আর সবই কিন্তু মানে কোনো ক্ষতি করবে না, দেখে ভয় পেতে পারো বাট কোনো ক্ষতি নেই। এই সবাই এখন বাচ্চা বাচ্চা ছেলে এখন গা ধরছে, কিছু বলবে নাকি, খুবই মানে ভালো, খুব খুব ভালো, ঠিক আছে। তো গোশালা যদি তোমরা মায়াপুর আসে, গোশালা অবশ্যই তোমরা আসবে, কারণ গোশালা জায়গাটা কিন্তু খুবই ভালো একটা জায়গা, ঠিক আছে, খুবই শান্তশিষ্ট জায়গা একটা। তো এটুকুই ছিল, পরবর্তীকালে আমি দেখাচ্ছি। এই সেখানে খাওয়ার জন্য এসেছি, ঠিক আছে। এখানে ভোগ খেতে দেয়, এই যে। আর একদমই ভিড় নেই, একদমই ভিড় না, মাত্র এই কয়জন, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে পড়তে আছে জুতো খুলে। আর এই যে একটা, এই যে একটা, আর একটা এই সামনে। এখানে এখানে কি কি ভোগ দেয়, ঠিক আছে, সম্পূর্ণ দেখাবো। এটা কিন্তু 60 টাকার ভোগ, এর মধ্যে পনিরের তরকারি তোমরা পাবে, ঠিক আছে। তো কি কি দেয় সেটা সম্পূর্ণটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে একটা ইউনিক জিনিস, ঠিক আছে, মানে এখানে হাত ধুয়ে নিতে হবে প্রসাদ খাওয়ার আগে, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা, পড়ছে না, পড়ে যাচ্ছে। গাইস হাত ধোয়া কমপ্লিট, তো এখানে যেতে হবে। আর লাইনটা জাস্ট দেখো, ঠিক আছে, খুব লাইন। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু মানে গ্রাম চলে এসেছে কিন্তু খাবার দাবার, হ্যাঁ, মানে এতটা সুন্দর ভোগ। আরে চল সামনে চল, তো ঢুকছি, ঠিক আছে। আরে বেশি তো ভিডিও করা যায় না সবসময়, ভিতরে তাহলে ঢুকেই পড়ছি, ঠিক আছে। ততক্ষণ সবাইকে কাটেন। তো গাইস এই যে আমাদের খাবার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পনিরের তরকারি, ডাল ভাত, পায়েস, আর এটা কিছু একটা সামথিং তরকারি। তো সবাই কিন্তু এখানে খুব ভালো করে বসেছে, ঠিক আছে। মানে এখানে কিন্তু তোমরা আনলিমিটেড খেতেই পারবে, ঠিক আছে। এখানে কিন্তু সবাই বসছে, তো আনলিমিটেড খেতে বসতে পারবে, ঠিক আছে। আর সাথে সরাসরি ঠাকুরের নাম করে খেতে হবে। তো আমি ভিডিওটা করছি না এখন, আমি বেরিয়ে ভিডিওটা রানিং করছি, তখন খেয়ে নিই, টাটা হবে। তো ফ্যামিলি খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে, হাত মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর খাবারটা এতটা সুস্বাদু না, ধারণার বাইরে, ধারণার বাইরে। আর মন ভরে খেয়েছি, বিশ্বাস করো, ঠিক আছে, পেট ভরা হয়ে গেছে পুরো। আর এই যে আমার বন্ধু দেখো ঢোল কিনে, ঢোল কিনি ভাই, ঢোল কীর্তন করবি, 10 টাকা পাই যাবে কীর্তন করে। টাকা তোর না নাম এমন না, হ্যাঁ, কন্টেন্ট। তো খাওয়া দাওয়া খুব ভালো ছিল গাইস, ঠিক আছে। ফুলগুলো দেখো, ফুলগুলো এখন একটা ভিড় হচ্ছে, বুঝলি, এখন একটা ভিড় হচ্ছে আস্তে আস্তে, বুঝলে, এখন ভিড় হবে, তুমি আস্তে আস্তে, দুপুর হচ্ছে না ভাই। চল আবার চল যাবে ওই একই কোপন দিয়ে, কোপন নিয়ে নিয়েছে, নাহলে গাইস আবার দুবার খেয়ে নিতাম, এতটা ভালো হয়েছে খাবার। আর এই যে আমার গাড়ি নিতে চলে এসেছে আমাকে, ঠিক আছে, কিন্তু আমি যাবো না এখন, পরে যাবো, ঠিক আছে। এটা কিন্তু আমার গাড়ি। তো আমরা কিন্তু বাইরে যাচ্ছি না, মানে এই দিক দিয়ে বাইরে দিয়ে আবার ওই দিক দিয়ে ঢুকতে হবে, নাহলে এই দিকটা দিয়ে খুব দূর হয়ে যাচ্ছে। আমাদের খাবার মানে কোথা দিয়ে ঘুরিয়েছে ধারণার বাইরে, ওদিকটা বন্ধ ছিল বলে এই দিকটা আসতে হয়েছে আমাদের খেতে। তো গাইস খুব এনজয় করলাম কিন্তু, ঠিক আছে, আজকে অনেক কিছু দেখাতে পারলাম না, ঠিক আছে, এটাই। বাট যেটুকু পারলাম চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর, ঠিক আছে, নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। আর তোমরা সাপোর্ট করলে আস্তে আস্তে আরো দূরে যাবো, সবাই সাপোর্ট করো আমাকে, ঠিক আছে। তো এই যে চলে এসেছি বাইরে, তো আমি ভিতরে ঢুকে আবার তোমাদেরকে দেখাচ্ছি কন্টিনিউ ব্লগিং। তো এখন এখান থেকে চা খাবো, ঠিক আছে। আর শেখার মেকার খাবি না, চা খাবো গাইস, যেখানে এখন দেখো মন্দিরটা, জাস্ট জুম ইন। সত্যি তো খুব দারুণ, কিন্তু আমরা কিন্তু আবার ভিতরে ঢুকবো, ঠিক আছে, এখনো দেরি আছে বাড়ি যাওয়ার। চা কিনবো, চা খাবো, এবার খাওয়ার পর চা খাবো, আবার দেখতে কেমন একটা হচ্ছে চা খাওয়ার জন্য, ঠিক আছে, এখান থেকে নিয়ে নিচ্ছি। আর আমরা এই 4 জন আজকে রয়েছি। আর তোমরা ফ্রেন্ডের সাথে চলে আসলে ঘুরতে একটু ভালো লাগবে। তোমরা চাটা খেয়েই তোর কন্টিনিউ করছি ব্লগিং খাবার।
ওকে, এগুলো কত করে? তিনটে 10 টাকা। নিয়ে নে তিনটে। 5 টাকা দেন, 5 টাকা দেন। তিনটে নিচ্ছি, আমি নিচ্ছি। তিনটে দাও তো তিনটে কাকা। নিয়ে নাও। ঠিক আছে গাইস, এগুলো নিচ্ছি, বেশি বড় লোক না, হাতে বা কিছু তো একটা নিতে হয় এখানে এসে। ও তোর তো আছে ওটা, তাহলে নিয়ে নে। তো গাইস এটা এখন করবো আর পরে ঘুরবো ঠাকুরের যেতে দিচ্ছে, ঠিক আছে। অনেক কিছু কিন্তু এখানে আছে গাইস, তোমরা দেখতে পারো, এরকম অনেক দোকানপাট আছে। হ্যাঁ দেখি। তো এটা পড়বো আমরা, ঠিক আছে। আরে ভাই, বাথরুম করার জায়গা দেখতে হবে, চ গাইস। এটা পকেটে সামনেই তো, সামনে তো মন্দিরের ভিতরে আবার যাবো, চ। তো গাইস বড় কথা, বাথরুম চলে যাবে, ঠিক আছে, মানে টয়লেট করতে হবে, এখন যেতে হবে। তো দুই ভাই মিলে চলে যাই, আর টয়লেটের জায়গাটাও তোমাকে দেখাবো। হ্যাঁ, ওটা ইউনিক জায়গা, বিনা পয়সা। ওটা বিনা পয়সায়। আমাকে আবার পয়সা লাগতেও পারে, ঠিক নেই। এই জায়গা, আর রাস্তাটা দেখো না, এখানে কিন্তু তোমার মায়াপুরে সত্যি কথা বলতে এত মন্দির না, তোমরা দুদিনে ঘুরে শেষ করতে পারবে না। আর খুবই একটা ভালো পজিশনের জায়গা, যেটা তোমরা দেখলে খুবই এনজয় করতে পারবে মায়াপুরের জায়গাটা, ঠিক আছে। আমি বল ভাই, আসো মায়াপুরে, আসোই মায়াপুরে, আসলে পুরো লস সবার, বেশি খরচা না। আর বাকি কথা আমি যেটা বলিনি তোমাদেরকে, কেমন কি খরচা আমার গিয়েছে আসতে যেতে, ঠিক আছে, সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আমি হয়তো একটু বেশি এসেছি, বাট তোমরা কমের মধ্যে আসতে পারো, সেটা আমি বলে দেবো ভিডিওর লাস্টে। আর ভিডিওটা পুরোটা দেখো, নাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না গাইস। তো ভিডিওটা পুরো দেখো, আমি জাস্ট ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিও স্টার্ট করছি। হ্যাঁ, দেখো আমার বন্ধু এখানে মুছছে, ঠিক আছে, এটা মুছার জায়গা কিন্তু, মানে জায়গা না, বাট এখানে পাশে মুছছে, এখানে গাড়ি পার্কিং হয়েছে গায়ে। ভাই ভাই, তোমাদের এখানে জিনিস দেখাচ্ছি, ওই দেখো। তো গাইস খুব এনজয় হচ্ছে কিন্তু, মোটামুটি এবার ভর্তি জায়গা তো, বেশি কিছু করা যায় না, বাট খুব ভালো জায়গা কিন্তু, ঠিক আছে। তোমরা কিন্তু আসবে, ঠিক আছে, আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, সেটাও আমাকে বলো, ঠিক আছে। হ্যাঁ, বেশি করে ওকে জানিয়ে দাও, বেল্ট পরছে। হ্যাঁ গাইস, দেখে নাও বেল্ট, ভাই বেল্টটা দেখে। ওরে বাহ, গুচ্ছি কা বেল্ট ভাই, গুচ্ছি কা বেল্ট না না, চামড়া। চামড়ার বেল্ট, চামড়া কা বেল্ট, মেড ইন চাইনা। নিতে পারবো না। আমাদের দুই প্রভুনিন্দা ওখানে বসে আছে, ওদেরকেও দেখাই, চলো, তোমাদেরকে ওরা বসেই আছে, ঠিক আছে, চলো। ওই দেখো আমাদের দুই সখী, মানে সখী, দাঁড়াও আমাদের দুই সখীকে দেখাই। গাইস এটা হচ্ছে আমাদের দুই সখী, প্রথম সখী, দ্বিতীয় সখী। হ্যাঁ, আমি এটা কিনেছি, পরবো, ঠিক আছে, এটা আমরা এখন পরবো গাইস, পরে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছি, ঠিক আছে, ফোনে চার্জ নেই, 6% চার্জ, পাওয়ার ব্যাংক আনিনি। সো গাইস বেশিক্ষণ ভিডিওটা বড় করতে পারছি না, এটাই আমি দুঃখিত। তোমাদেরকে আমি বাড়ি গিয়ে আর ভিডিওটা আবার স্টার্ট করবো, বাড়ি গিয়ে যেটা আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলে দেবো, একটু ওয়েট করে দেখতে পারবে। তো আমি আর ভিডিও করতে পারছি না এখানে, ঠিক আছে, এটাই আমি সমাপ্ত করে দিতে হচ্ছে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, এরকম অনেক ভিডিও নানা ধরনের আসতে থাকবে। তো বাকিটা ভিডিওর লাস্ট টাইম বলে দিচ্ছি। সবাইকে টাটা, ভালো থাকবেন, টাটা বল, টাটা বাই বাই, সবাইকে টাটা। লাইক কমেন্ট। সো গাইস, যেমন কি কাল আমার খুব বড় একটা সমস্যা হয়ে গেছিল, যে ফোনে চার্জ ছিল না বেশি, আর পাওয়ার ব্যাংকটা নিয়ে যাওয়া হয়নি, আমার খেয়াল ছিল না। এবার রাতে ভেবেছি ঢোকাবো ব্যাগে, তা ঢোকাতে ভুলে গেছিলাম। তো পাওয়ার ব্যাংকটা নেওয়া হয়নি বলে আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। আমার ব্লগিংটা, আর ওটা ছিল আমার লাইফের ফার্স্ট বড় ব্লগ। আমি শর্ট ব্লগ করেছি অনেক আগে পরে, বাট বড় ব্লগটা আমি ফার্স্ট টাইম করলাম। তো জানি না কেমন কি হয়েছে। আর তোমার পাশে থাকলে আস্তে আস্তে আমি আরো ভালো করতে পারবো। সে তোমাদের সাপোর্টটা তো অবশ্যই আমার লাগবে, মাস্ট যেটা। তো বেশি কথা না, কথা হচ্ছে যে মায়াপুরে কালকে গেছি, খুব ঘুরেছি। আমার ভিডিও তোমরা অবশ্যই দেখে এসেছো, এটা লাস্টের ভিডিও আমার। সো মায়াপুরে যেতে কিন্তু তোমরা যদি টোটাল এক একজন 200 টাকা করে নিয়ে যাও না, খুব ইজিতে তোমরা যে গিয়ে ঘুরে খাওয়া দাওয়া করে চলে আসতে পারবে, ঠিক আছে, বেশি ভাড়া না। বাট আমি বলবো তোমরা যদি শিয়ালদা থেকে আসো, তো রানাঘাট থেকে তোমাদের ট্রেন পাল্টাতেই হবে। যদি তোমরা কেতে থেকে আসো, তাও বদলাতে হবে, কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, কৃষ্ণনগর। তো সেখান থেকে তোমরা তোমাদেরকে অনেক রকম বলবে, ওখানে টোটো অটো থাকে। একটা টোটো শুনছে না, অন্য টোটে চলে যাও, সমস্যা নেই, অনেক আছে, অসংখ্য আছে, টোটো দরকার নেই, অটো আছে। তো তোমরা ঘাটে যাবে, ঘাট থেকে মাত্র 3 টাকা না ক টাকা টিকিট সামথিং, আমার বন্ধুরা কিনেছিল, ওটা আমার খেয়াল নেই। যাই হোক, টিকিট কেটে ওখান থেকে আবার টোটো ধরে 10 টাকা নেয়, 20 টাকা নেয়, চলে যাও, মায়াপুরের সামনে নামিয়ে দেবে। তো বেশি এমন কিছু না, আহামরি দাম। তো তোমরা 200 টাকায় চলে আসতে পারবে। আর ভিতরে খাওয়ার প্যাকেজ অনেক আছে, 40, 60, 50, যেমন তোমরা যা খাবে, ওকে, এর থেকে বেশি কিছু না। আর জল মল তো যদি তৃষ্ণা লাগে, কিছু হাবি জাবি খেলে, তো 200 টাকার মধ্যে ইজি, একটা মানুষের 200 টাকার মধ্যে ইজি। বাট আমাদের কালকে হয়ে গেছিল খুব বড় একটা স্ক্যাম, ঠিক আছে, টোটোওয়ালা পুরো একদম লুটে পুটে। তো বেশি কথা না, ঠিক আছে, তোমরা ভিডিওটা সাপোর্ট করো, আমার অনেক অনেক সাপোর্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তোমাদের জন্য আমি এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, ব্লগিংটা ভালো লাগলে একটা ভালো কমেন্ট করে দিও। তো সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ